এই সংসারের মধ্যে অভাব আমাদের অনেক সময় আমাদের নিজের দোষে হয়, যখন আমরা অলস হয়ে পড়ি। যখন আপনি অলস হয়ে পড়বেন, তখন আপনার মধ্যে, আপনার সংসারের মধ্যে অভাব আসে। বা অনেক সময় শয়তানের বন্ধনের মধ্যে যখন আমরা থাকি, তখন আমাদের সংসারে অভাব থাকে। খ্রিস্টের প্রিয়জনেরা, হয়তো আপনি অলস হয়ে পড়েছেন বলে আপনি কাজ করবেন না, আমি ঘুরে কাটাবো, তো একদিন কাজে যাব, তারপরের দিন কাজে যাব না। আপনি কাজ করতে চান না, আপনি কষ্ট করতে চান না, তাই জন্য আপনাদের পরিবারের মধ্যে বা আপনার জীবনের মধ্যে অভাব লেগে আছে। বা অনেক সময় কি হয়, যা শয়তানের মধ্যে যখন আমাদের শয়তানের বন্ধনে আমরা জড়িয়ে থাকি, তখন আমাদের সংসারের মধ্যে অভাব থাকে। হয়তো আপনারা দেখবেন যে অনেক কষ্ট করে যাচ্ছে, অনেক কাজ করছে, কিন্তু কাজের মধ্যে বৃদ্ধি হচ্ছে না, টাকা পয়সা থাকছে না। অনেক কাজ করছে কিন্তু টাকা পয়সা জমাতে পারছে না, রোগীর মধ্যে চলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে তার মধ্যে চলে যাচ্ছে। হয়তো ভাবছি পরের মাস থেকে কিছু সেভিং করব বা কিছু টাকা পয়সা জমাবো, চলে যাচ্ছে। একদিক থেকে আসছে, একদিক থেকে চলে যাচ্ছে। খ্রিস্টের প্রিয়জনেরা, অনেক সময় শয়তান আমাদেরকে এইসব দিক থেকে বেঁধে রাখে। খ্রিস্টের প্রিয়জনেরা, বাইবেলে বলছে যখন আমরা ঈশ্বরের কাছে আসব এবং ঈশ্বরের যখন আমাদেরকে সেই সকল বন্ধন থেকে মুক্ত করবেন, বাইবেলে বলছে তোমাদের ধন সম্পত্তি অনেক হবে। সেদিকে যে আব্রাহাম ছিল, সে তার সেই পরিবারকে, তার সেই জ্ঞাতি গোষ্ঠীকে ছেড়ে এসেছিল, সে সেই শয়তানের বন্ধন থেকে বেরিয়ে এসেছিল, তখন ঈশ্বর তাকে সে অনেক আশীর্বাদ করেছিল। বাইবেলে বলছে সে তখনকার দিনে রাজাদের থেকেও বেশি ধনী ব্যক্তি ছিল, রাজাদের থেকেও বেশি তার ধন সম্পদ ছিল আব্রাহামের। কারণ সে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে ছিল। খ্রিস্টের প্রিয়জনেরা, সে ঈশ্বরের মধ্যে ছিল, ঈশ্বরের খোয়ারের মধ্যে ছিল, তার তখন কোনো কিছুর অভাব ছিল না। আজকে খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাকে বলতে চাই, আজকের আপনি যখন ঈশ্বরের কাছে আসেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, তখন আমি আপনাকে বলতে চাই, আজকে সে আব্রাহামের মতনও আপনার অভাব আর থাকবে না। যখন আপনি ঈশ্বরের চরণতলে আসবেন, ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করবেন, ঈশ্বরের কাছে বলবেন, প্রভু আমি যতই কাজ করছি প্রভু, আমার কাজে বৃদ্ধি হচ্ছে না, পিতা তুমি পিতা আশীর্বাদ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, কারণ এই কাজের মধ্যে তোমার আশীর্বাদ প্রয়োজন আছে। যখন আপনি কোনো কিছুর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ থাকবে খ্রিস্টের প্রিয়জনেরা, সেটা যদি ভুল হয়, সেটা আপনার জীবনে কখনো কাজ হবে না। আপনি ভাবছেন আমি এই কাজটা করব, বা ওই ব্যবসাটা চালু করবো, বা এরকম ভাবে টাকা উপার্জন করবো, বা এই একটা কাজ ছেড়ে অন্য কাজে যাবো, সেই জায়গাটা করে বেশি টাকা উপার্জন হবে। কিন্তু সেটা যদি ভুল পথ হয়, তখন ঈশ্বর সেটা আপনার জীবনে দেবে না। কিন্তু সেটা যদি ঈশ্বর দেখে যে সেটা আপনার জীবনে অনেক লাভজনক, তাহলে ঈশ্বর সেই জিনিসটাকে আপনার জীবনে দেবে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যখন ঈশ্বরকে বলি, প্রভু আমার এই জিনিসটা অভাব আছে, প্রভু আমি তোমার কাছে অনেকদিন ধরে চাইছি, পিতা তুমি দিচ্ছ না, এই জিনিসটা আমার অভাব আছে। খ্রিস্টের প্রিয়জনেরা, আপনারা মনে রাখবেন, ঈশ্বর জানে যে আপনার জীবনে কোনটা করলে আপনার জীবনে আনন্দে ভরে যাবে। ঈশ্বর জানে। আপনি একটা খেয়াল করে দেখবেন যে বাচ্চাদের হাতে কখনো ব্লেড দেয়? কে কে তার বাচ্চাদের হাতে ব্লেড দিয়েছে? কোনো মা বাবা আছে? ছোট একটা বাচ্চার হাতে সে বাচ্চাটা ব্লেডটা চকচক করছে দেখে সে চাইছে, কাঁদছে, তার মা বাবা তাকে ব্লেডটা হাতে ধরে দিয়েছে, এরকম দেখেছে? একটু আমরা সারা দিই। ক্ষেত্রে প্রিয়জনেরা, তাহলে আপনারা কি করে ভাবছেন যে ঈশ্বর আপনার জীবনে সেই প্লেটের মতন কোনো কাজকে বা কোনো বিষয়কে, কোনো বস্তুকে আপনার জীবনে দিয়ে দেবে?
ঈশ্বর, বাইবেল বলছে ঈশ্বর আমাদের জাগতিক মাতা পিতার থেকে, আমাদের মা বাবার থেকে অধিক আমাদেরকে ভালোবাসে। তাহলে ঈশ্বর কি করে আপনাকে সেই সকল বস্তু দিয়ে দেবে যার দ্বারা আপনার জীবনে সে ধ্বংস নেমে আসবে, আপনার জীবনে খারাপ পরিস্থিতি নেমে আসবে? ঈশ্বর জানে আপনার জীবনে কোনটা দিলে উত্তম হবে। ঈশ্বর জানে আপনার জীবনে কোনটা দিলে আপনি সেই শান্তিতে থাকতে পারবেন। ঈশ্বর এই সব বিষয়গুলোকে আপনার জীবনে দিয়ে আপনার সকল অভাবকে ঈশ্বর পূরণ করবে। হয়তো অনেক বড় লোকরা আছে, তাদের টাকা পয়সা আছে, কিন্তু তাদের শান্তির অভাব আছে খ্রিস্ট প্রিয়জনেরা। আমরা শুধু ভাবি যে টাকা পয়সার অভাবই সব থেকে বড় বিষয়, কিন্তু না খ্রিস্ট প্রিয়জনেরা, যাদের কাছে টাকা পয়সা থাকে তাদের কাছে শান্তি থাকে না, তাদের সেই শান্তির অভাব থাকে খ্রিস্ট প্রিয়জনেরা। তারা সেই ঘুমাতে পারে না ঠিকঠাক, যে টাকাটা আমি কোথায় রাখবো, যদি ইনকাম ট্যাক্স আসে, বা এই টাকার জন্য আমাকে জেলে যেতে হয়, বা এই টাকাটা কি করে আমি বৃদ্ধি করব, তাদের সবসময় চিন্তা থাকে। তারা ঠিকঠাক ঘুমাতে পারে না খ্রিস্ট প্রিয়জনেরা। কিন্তু আপনারা যারা ঈশ্বরের কাছে আছেন, যখন আপনারা ঈশ্বরের বিশ্বাস করেছেন, ঈশ্বরের খোঁয়ারের মধ্যে আছেন, তখন আপনাদের কাছে হয়তো টাকার অভাব থাকতে পারে, কিন্তু আপনাদের কাছে সেই শান্তির অভাব থাকবে না। আপনারা সেই পান্তা খেয়েও ঘুমাতে পারবেন। আপনাদের কাছে সেই শান্তির অভাব থাকবে না খ্রিস্ট প্রিয়জনেরা। তো আমরা দেখলাম যে আমাদের জীবনে যখন ঈশ্বরের কাছে থাকবো, তখন আমাদের জীবনে সেই জাগতিক অভাব ঈশ্বর জানেন যে কোন জিনিসটা দিলে আমাদের সেই অভাবটা মিটবে, সেটা আমাদের দিয়ে থাকেন খ্রিস্টের প্রিয়জনেরা। কারণ বাইবেলে বলছে তোমার চাওয়ার আগে আমি জানি যে তোমার কি প্রয়োজন আছে। আমাদের চাওয়ারও আগে ঈশ্বর জানেন যে আমাদেরকে কোনটা দিলে আমাদের সাহায্য হবে। এবং দ্বিতীয়ত, আমাদের আর্থিক দিক থেকে অভাব আছে খ্রিস্টের প্রিয়জনেরা। আজকে আমরা প্রার্থনার মধ্যে যাচ্ছি, বাইবেলের কোনো পদই আমাদের মুখস্থ নেই, শুধু একটু প্রার্থনায় বসে একটু গান শুনি, একটু বাক্য শুনি। গানটা শুনলে গানটা যতক্ষণ হবে ততক্ষণ একটু ভালো লাগে, কিন্তু বাক্যটা শুনলেও একটু ঘুম পাচ্ছে, ও গা পা ব্যথা করছে, একটু গিয়ে এখানে বসি, ফোনটা একটু মিউট করে দিই না, কে শুনতে পাচ্ছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। আমাদের সে আর্থিক দিক থেকে অভাব আছে খ্রিস্টের প্রিয়জনেরা। আজকের আমাদের সে বিশ্বাসের অভাব আছে। আজকে যেখানে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা বিশ্বাস হারিয়ে ফেলছে খ্রিস্টের প্রিয়জনরা। আমাদের সে খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের সে বিশ্বাসকে হারিয়ে ফেলি। আজকে আমাদের জীবনে সে বিশ্বাসেরও অভাব থাকে। আমরা আমরা যোহন তার 6 অধ্যায়, এই অধ্যায়টা আমরা যদি পাঠ করি, সেখানে আমরা দেখব যে ঈশ্বর সেদিনকে খাদ্যের অভাব মিটিয়েছিল। ঈশ্বর সেদিনকে এসে খাদ্যের অভাব মিটিয়েছিল। ওখানে বাইবেলে বলছে যে একদিন যিশু প্রচার করতে গেছিল, এবং যিশুর পিছনে অনেক শিষ্যরা গেছিল, এবং আগেকার দিনে শুধু যে যারা পুরুষ থাকতো তাদেরকে গোনা হতো। আগেকার দিনে আমাদের এখন যেরকম ভোট হয়, ভোটের সময় 18 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে গণনা হয়, এবং মহিলাদেরকে গণনা হয়, এবং যারা পুরুষরা আছে তাদেরকে গণনা করা হয়। কিন্তু আগেকার দিনে বাচ্চা এবং মহিলা গণনা করা হতো না, শুধু পুরুষদেরকে গণনা করা হতো। এবং বাইবেলে তাই বলছে যে কমপক্ষে 5,000 জন পুরুষ ছিল, 5,000 জন পুরুষ, এবং শুধু বাচ্চা, বুড়ো এবং মহিলাদের বলা হতো, তাহলে ম্যাক্সিমাম 22,000 হয়ে যেত, বা 25,000 হয়ে যেত খ্রিস্ট প্রিয়জনেরা। এতজন ঈশ্বরের সে বাক্য শুনছিল। তারা ঈশ্বরের সেই কথা শুনতে শুনতে ঈশ্বরের বাক্য তাদেরকে এতটা সেই তাদের মনকে জয় করেছিল যে বেলা বয়ে যাচ্ছে, তাদের কোনো হুঁশ নেই।
তারা এক মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনে যাচ্ছিল খ্রিস্টের প্রিয়জনেরা। এবং সেই সময় বাক্য শুনতে শুনতে সেই সময় কেটে যাচ্ছে, দুপুর হয়ে গেছে। যিশুর শিষ্যরা, সে 12টা শিষ্য তখন বলছে প্রভুকে, হে প্রভু, আপনি এবার আপনাদের এদেরকে বলুন, যেতে বলুন, তাহলে আমরা এদেরকে কি খাওয়াবো? তখন যিশু তাদেরকে বললো যে তোমাদের কাছে কি আছে তোমরা নিয়ে আসো। তখন তারা সব জায়গায় দেখে বলে যে একটা বাচ্চার কাছে শুধু 5টা রুটি এবং 2টো মাছ ভাজা আছে। 5টা রুটি, 2টো মাছ ভাজা। আগেকার দিনে এই মাছ ভাজা এবং রুটির অনেক প্রথা ছিল। আমরা যারা এখনকার দিনে কিছু হলে আমরা মাংস খাই, তখনকার দিনে এই মাছ ভাজা রুটি খুব খেত। সেই সময় একটা বাচ্চার কাছে মাছ ভাজা এবং রুটি ছিল। হয়তো তার মা তাকে পাঠিয়েছিল যে যা বাবা, তুই যিশুর কাছে যা, বাক্য শোন, এবং যদি তোর খিদে পায় তাহলে তুই এইটা খেয়ে নিবি। টিফিন তার মা হয়তো তাকে করে দিয়েছিল, এবং সেও খায়নি। সেই যে মাছ ভাজা রুটিটা তার মা তাকে দিয়েছিল, সেও খায়নি। সেও সেই যিশুর বাক্য শুনতে শুনতে তার খিদে মরে গেছে, বা খাবারের দিকে তার হুঁশ নেই। এবং তখন তার শিষ্যরা সেই মাছ ভাজা এবং রুটিটা সেই যিশুর কাছে নিয়ে গেল, এবং যিশু তখন বলল, ইয়াই অনেক, যথেষ্ট। এবং যিশু তাতে প্রার্থনা করল, এবং বাইবেলে বলছে সেই 5,000 জন লোক সেই 5টা রুটি এবং 2টো মাছ ভাজা খেয়েছিল। আপনাদের শুনে একটু অবাক লাগছে না যে কি ভুলভাল কথা বলে দিচ্ছে? 5,000 লোক, মাত্র 5টা রুটি এবং 2টো মাছ ভাজা, কি ভুলভাল বলছে। কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা, আপনারা জেনে রাখবেন যে ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। আমরা যেটা ভাবতে পারবো না, যেটা আমরা চোখে দেখিনি, আমরা যেটা পরিকল্পনা করতে পারি না, সেইগুলো ঈশ্বর করে। ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। বাইবেলে বলছে যে যখন যিশু সেই প্রার্থনা করে তার শিষ্যদেরকে সেই রুটি দিল, সেই রুটি সবাইকে দিচ্ছে, তবু শেষ হচ্ছে না। সেই মাছ ভাজা সবাইকে দিচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। তারপরে সেই 12 ডালা সে বেঁচে গেছে। খ্রিস্টের প্রিয়জনেরা, সবাইকে দিয়েও 12টা ডালা বেঁচে গেছিল। আপনারা বাইবেলটা পড়ে দেখতে পারবেন, এবং পড়ে দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন খ্রিস্টের প্রিয়জনেরা। সেখানে বলছে খ্রিস্টের প্রিয়জনেরা, এর থেকে আমরা বুঝতে পারি যে আজকের আমাদের জীবনে যে অভাবটা আছে, আমাদের জীবনে টাকা পয়সার অভাব আছে, শান্তির অভাব আছে, বিশ্বাসের অভাব আছে, যে কোনো কিছুর আমাদের জীবনে অভাব আছে। কিন্তু যদি আমরা সেই বিষয়টাকে আমরা ঈশ্বরের কাছে আমরা তুলে ধরি, সেই ঈশ্বর সেই অভাবটাকে আজকে পূরণ করতে খ্রিস্টের প্রয়োজন। সেই দিনকে যেরকম তাদের মধ্যে সে খাদ্যের অভাব ছিল, তারা ভাবতেও পারেনি যে সেই দিনকে সে 5টা রুটি এবং 2টো মাছ ভাজার মধ্যে সে 5,000-এর অধিক লোক তারা খেতে পারবে। তারা সে পরিকল্পনা করতে পারেনি, ঈশ্বর সেই কাজটা করে দেখেছিল। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাকে বলতে চাই, আপনি আজকে সেই আপনার জীবনে যে ঈশ্বর কি কি আশীর্বাদ করতে পারে, সেইগুলো আপনি পরিকল্পনা করতে পারছেন না। আপনার যদি ঈশ্বরের কাছে আপনার অভাবের বিষয় জানান, ঈশ্বর আকাশের দ্বার খুলে আপনাকে আশীর্বাদ করবে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের জীবনে যখন টাকার অভাব হয়, আমরা প্রভুর কাছে বলি, প্রভু, আমার এই টাকার অভাব আছে, তুমি দাও। তুমি যদি প্রভু আমাকে 10 টাকা দাও, আমি তার মধ্যে থেকে অন্তত 1 টাকা কি 2 টাকা প্রভু আমি তোমার জন্য দেবই। তুমি যদি আমাকে 1000 টাকা দাও, আমি অন্তত 100 টাকা তোমাকে তার মধ্যে থেকে দেবো। ঈশ্বরকে মানে আমরা সেই ঈশ্বরের কাজে ব্যবহার হওয়ার জন্য আমি দেবো, যাতে তোমার কাজ এগিয়ে যেতে পারে। কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা, যখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে, তখন আমরা বলি, ও যে 1000 টাকাটা পেয়েছি, 1000 টাকার মধ্যে যদি 100 টাকা দিই, 900 টাকা থাকবে, 100 টাকা দিয়ে দেবো, ও তার থেকে 10 টাকা মতন দিয়ে দেবো, ওতে ঈশ্বর বুঝে নেবে। ঈশ্বর তো দেখছে যে খালি হাতে তো যাচ্ছি না, ঈশ্বর তাও তো 10 টাকা দিচ্ছে।
কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের যে চুক্তিটা ঈশ্বরের কাছে আমরা যে করেছিলাম সেই চুক্তিটা আমরা রাখতে পারি। আমি একটা আপনাদেরকে ঘটনা বলছি, যে একটা লোক ছিল যে আগে টিউশনি করাতো। আমাদের মধ্যে বর্ষা টিউশনি করায়, বর্ষা আছো? হ্যাঁ, সেরকমই একজন টিউশনি করাতো, মাস্টার ছিল। সে সবাইকে পড়িয়ে ম্যাক্সিমাম মাসে 5,000 টাকা ইনকাম করতো। এবং তখন সে সে 4 থেকে দশমাংশ দিত। দশমাংশটা মানে আমি আপনাদের কাছে ক্লিয়ার করি, যে আমরা যা কাজ করি, যদি 1,000 টাকাও কাজ হয়, তার মধ্যে থেকে যে 10% মানে 10 টাকা, 100 টাকার মধ্যে 10 টাকা আমরা ঈশ্বরকে দিই, 1,000 টাকার মধ্যে 100 টাকা আমরা তা ঈশ্বরকে দিই, যাতে এই 100 টাকাটার মাধ্যমে যাতে ঈশ্বরের কাজ এগোতে পারে, বা যাদের এখন টাকার অভাব, যারা অনাথ দরিদ্র বাচ্চারা আছে তাদের কাছে আমরা খাবার তুলে দিতে পারি, এবং যাদের যেখানে যে অর্থের অভাবে এখন প্রার্থনায় অনেক লোক যেতে পারছে না, টাকার অভাবে তারা ঈশ্বরের কাজ করতে পারছে না, তাদেরকে দিয়ে সাহায্য করতে পারি। আমাদেরকে এই দশমাংশ দেওয়ার কথা বাইবেলে উল্লেখ করেছে, যে তোমরা যদি আমার ভান্ডারে দশমাংশ দাও, যাতে আমার ভান্ডার মানে আমাদের সে মন্ডলী কখনো না শূন্য থাকে। অনেক সময় আমরা টাকার অভাবের জন্য আমরা অনেক প্রার্থনায় যেতে পারি না, বা অনেক অনুষ্ঠান করতে পারি না, কিন্তু বাইবেলে বলছে যতজন বিশ্বাসী আছে তোমাদের চার্চে, সবাই যেন তারা দশমাংশ দেয়। এবং ঠিক তখন বাইবেলে বলছে যে যখন তোমরা দশমাংশ দেবে, তখন তোমাদের আমি আকাশের সে দ্বার সে খুলে তোমাদেরকে আশীর্বাদ করবো। খ্রিস্টের প্রিয়জনেরা, বাইবেল আমাদেরকে বলছে আমি আকাশের দ্বার উপচিয়া তোমাদেরকে দেবো। আমরা মালাকি আমরা মালাকি তার 3 খুলে, আমাদের আজকে একটু সময় লাগবে, 9টা বেজে গেছে, কেউ দ্বিধাবোধ করবে না যে 9টা বেজে গেছে কখন বন্ধ হবে। আজকে যখন সময় পেয়েছি ঈশ্বরের আপনাদের সাথে একটু বাক্য আলোচনা করার, আমরা করব। বেশিক্ষণ নেবো না, আমরা 9:20 মধ্যে আমরা প্রার্থনা শেষ করব। আমরা তাদের মালাকি খুলি, মালাকি তার 3 অধ্যায় 10 পদটা আমরা পাঠ করি, একদম লাস্টে পাঠ করি। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করিব কিনা। আমেন, হালেলুয়া। এখানে বাইবেলে বলছে তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যাতে আমার গিয়ে খাদ্য থাকে, আর তোমরা ইয়াতে আমার পরীক্ষা করে খ্রিস্টে পেয়ে যাবে। আগের দিন বর্ষা বলছিলাম, আমি শুনছিলাম, সত্যি বাইবেলে আমাদেরকে ঈশ্বর বলেছে যে তোমরা আপন ঈশ্বরকে পরীক্ষা করিও না। ঈশ্বর সব জায়গায় বলেছে যে তোমরা কোনো কাজের মধ্যে যে পরীক্ষা করিও না। অনেক সময় আমরা পরীক্ষা করে দেখি যে আজকে যিশু আমাকে এটা দেয় কি, বা এই বিপদ থেকে ঈশ্বর আমাদেরকে তোলে কি, এই সংকট থেকে ঈশ্বর আমাদের তোলে কি। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে তোমরা আপন ঈশ্বরকে পরীক্ষা নেবে না, যে ঈশ্বর এটা করে কি বা ঈশ্বর এটা করবে কি, এরকম যেন আমরা পরীক্ষা না নিই ঈশ্বরকে। কিন্তু আমাদের এই বিষয়টা যে বলছে যখন তোমরা আমার গৃহতে দশমাংশ আনবে, তখন তোমরা আমাকে পরীক্ষা করিয়ে দেখো, আমি তোমাদেরকে যখন তোমরা আমাকে 10 টাকা দিচ্ছ, আমি তার দ্বিগুণ চতুর্গুণ আমি তোমাদেরকে ফিরিয়ে দিই কিনা। আমরা হয়তো মন্ডলীর মধ্যে 10 টাকা দিচ্ছি, ঈশ্বর আমাদের 1,000 টাকা ফিরিয়ে দেবে, আমাদের নানা রকম কাজকর্মের মধ্যে থেকে আশীর্বাদ করবে, আমাদের পরিবারের মধ্যে আশীর্বাদ করবে, যাতে আমাদের সেই 10 টাকার বদলে ঈশ্বর আমাদেরকে সে আশীর্বাদের কারণে 1,000 টাকা যাতে আমরা উপার্জন করতে পারি। এমন অনেক বিশ্বাসী, এমন অনেক লোক তারা সে সাক্ষ্য দেয়ও যে আমি ঈশ্বরকে এত টাকা দিয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে সেই তার চতুর্গুণ ফিরিয়ে দিয়েছে। আমার আগে কাজ হতো না, তথাপি আমি ঈশ্বরকে দশমাংশ দিতাম, এবং ঈশ্বর এখন আমার সে কাজ জুগিয়ে দিচ্ছে, একটা ভালো কাজ জুগিয়ে দিচ্ছে। এমন অনেক সাক্ষ্য আমাদের সে মন্ডলীতে আমরা শুনি, বিশ্বাসীদের কাছ থেকে শুনি।
ঠিক একইভাবে যে আমরা ঘটনাটার মধ্যে যাই যে বাইবেলে আমাদেরকে যে বলছে যে দশমাংশ দেওয়ার জন্য, যে যত কাজ করুক, সে 1000 টাকা কাজ করলে সে 100 টাকা অন্তত ঈশ্বরের রাজ্যের জন্য দেবে, বা 10,000 টাকার কাজ করলে ম্যাক্সিমাম 1000 টাকা অন্তত দেবে। এরকমই দশমাংশটার কথা আমাদের বাইবেল বলে, আমি ক্লিয়ার করলাম। এবং তারপরে আমাদের যে ঘটনাটা বলছিলাম যে একটা মাস্টার ছিল, সে পড়াতো, সে 5,000 টাকা করে ইনকাম করতো, এবং তাহলে সে দশমাংশ কত দেবে চার্চে? 500 টাকা। হ্যালো স্নেহা, হ্যালো হ্যালো, স্নেহা আছে? রিয়াদি আছে? হ্যাঁ দাদা শুনছি। যদি 100 টাকা 10% মানে কত হবে জানো? 10 টাকা। 10 টাকা হবে, তাহলে 5,000 টাকা 10% মানে কত হবে? 500 টাকা। বাহ, খুব ভালো। তাহলে সেই মাস্টার মশাইটা সে যখন টিউশনি করাতো, সে চার্চের মধ্যে গিয়ে প্রত্যেক মাসে 500 টাকা করে দশমাংশ দিত, যাতে ঈশ্বরের কাজ যাতে এগিয়ে যেতে পারে, বা এই টাকাটার মাধ্যমে যাদের অভাব আছে তাদের কাছে যেন অন্ন বা খাদ্য বস্তু তাদের কাছে যেন যোগাতে পারে, সেই জন্য সে দিত। এবং সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করত, প্রভু তুমি আমার একটা কাজ দেখে দাও প্রভু, যদি আমাকে কাজ দেখে দাও প্রভু, আমি তাহলে তোমার গৃহেতে আরো দশমাংশ দেবো প্রভু, তখন আমি আরো ডবল দেবো প্রভু, তোমার কাছে আমি এই প্রার্থনা করছি। ঈশ্বরের কাছে সে সবসময় প্রার্থনা করতো একটা কাজের জন্য। এবং একদিন ঈশ্বর তাকে একটা কাজ দিল, সে এমন একটা চাকরি দিল, সে তখন মাসে 50,000 টাকা সে উপার্জন করত। সে তখন মাসে কত টাকা? 50,000 টাকা উপার্জন করত। তাহলে 50,000 টাকা যদি উপার্জন করে, তাহলে দশমাংশ সে কত দেবে? 5,000 টাকা। আমেন, হালেলুয়া। তখনই কি হালেলুয়া। সেই মাস্টার মশাই তখন খুব গায়ে লাগছে, ও প্রভু 5,000 টাকা আমি দিয়ে দেবো, এই 5,000 টাকার মধ্যে তো আমি কত কি করে ফেলবো। সে যখন 5,000 টাকা কামাতো, তখন সে 500 টাকা দিতে তার গায়ে লাগতো না, তখন ঠিক দিয়ে দিত। এবং যখন ঈশ্বর তাকে সে 50,000 টাকা কামানো সে সুযোগ করে দিল, চাকরি দিল, তখন সে 5,000 টাকা দিতে তার গায়ে লাগছে। খ্রিস্টের পেছনেটা সে তখন বলতো, প্রভু আজকে 1,000 টাকাটা তোমার দশমাংশে দিচ্ছি, পরের বারে তুমি দেখে নিও প্রভু, কত টাকা ধরে গায়ে লাগে না। ঈশ্বর কি করলো তাহলে? বাবা তুই আগেরই মতন ভালো ছিলিস, তাহলে আগেই ভালো ছিলিস, তখন তোর মধ্যে এই কিন্তু ভাবটা ছিল না, দ্বিধাবোধ তখন করতিস না, তাহলে 5,000 টাকায় ফের কাজে চলে যায়, তখন ফের সে 5,000 টাকার মধ্যেই ফের চলে আসলো। খ্রিস্টের প্রিয়জনেরা, আমাদের মধ্যেও না এমন সময় আসে যে আমরা যখন ঈশ্বরকে দিই না, যে আজকের প্রার্থনার মধ্যে 200-300 টাকা চলে যাচ্ছে, বাবা এই 200-300 টাকা যদি থাকতো কি হতো, একটু বাইরে গিয়ে একটু পরিবারের সাথে একটু রোল চাউমিন খেতে পারতাম, একটু ঘুরতে পেতাম, বা মেয়েরা যারা আছে তারা একটু সাজাগোজার জিনিস কিনতে ভাবতো যে এই জিনিসটা আমি সাজাগোজার কোনো জিনিস কিনতাম। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা ঈশ্বরকে দিতে আমরা দ্বিধাবোধ করি। যে ঈশ্বর আমাদেরকে সুস্থ সবল রেখেছে, যে ঈশ্বর আমাদেরকে সে কাজ করার সুযোগ করে দিচ্ছে, যে ঈশ্বর আমাদেরকে ভালো ভালো কিছু কাজটা আমাদেরকে যুগে চলেছে, আমি ঈশ্বরকে আমার ধন্যবাদ দিই। আমার আগে যখন আমি আগে রঙের কাজ করতাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, প্রভু একটা ভালো কাজ জুগিয়ে দাও, যাতে সেই কাজটার মধ্যে থেকে আমি তোমারও গৌরব করতে পারি, তোমার প্রার্থনা সভা দেখতে পারি, এবং সেই কাজটার মাধ্যমে যাতে তোমার রাজ্যের কাজে যেন যাকে প্রয়োজন হয় সেইগুলো যেন যোগাতে পারি। ঈশ্বরের কাছে অনেকদিন প্রার্থনা করতাম, এমনকি আমার একটা মলেও কাজ এসেছিল, কিন্তু সেই কাজটা আমি যাইনি, কারণ সেই কাজটা যদি আমি যেতাম, প্রার্থনা করার সুযোগ আমার পেতাম না। যে প্রত্যেকটা দিন মলে আপনারা জানবেন যে রবিবার করে মেন সেখানে খুব চাপ থাকে রবিবার করে, ওই জন্য সেই দিনে তো ছুটি না যাবে না। আমি প্রভুকে বলেছিলাম, প্রভু এই এমন কাজের আমার দরকার নেই, টাকা বেশি হোক
সেই কাজে আমি চাই না, কিন্তু যে কাজে আমার সেই রবিবার ছুটি পাবো সেই কাজে আমি যেতে পারবো, কারণ আমার কাছে তুমি আগে, তোমার প্রার্থনা আমার কাছে আগে। সেই আমি ভাবতাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, এবং ঈশ্বর আমাকে সঠিক একটা ভালো কাজ জুগিয়ে দিয়েছে, যার ফলে আমি ঈশ্বরের গৌরবও করতে পারি, এবং কখনো দেরিও হয়ে যায় কিছু বলে না, বা প্রার্থনা সবার জন্য আমি তাড়াতাড়িও অফিস থেকে বেরিয়ে যায়, তারা কিছু বলে না। ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করুক। সেরকমই আমি আপনাদেরকে বলছি, যখন আমরা ঈশ্বরের জন্য আমরা চিন্তা করব, ঈশ্বর আমাদেরকে তার দ্বিগুণ আমাদের ফিরিয়ে দেবে। খ্রিস্টের প্রিয়জনরা, আমরা যদি বলে থাকি যে ঈশ্বরকে আমি এইটা দিচ্ছি প্রভু, তুমি না প্রভু, তখন আপনাদের কাছে আমি আপনাদের কাছে গ্যারান্টি দিচ্ছি, ঈশ্বর সেই ঋণ কখনো রাখবে না। ঈশ্বর আপনাকে তার চতুর্গুণ ফিরিয়ে দেবে। খ্রিস্টের প্রিয়জনরা, আপনারা একবার দিয়ে দেখুন। আমার সেই পিসিরা যারা এখন আছে, যারা কল্যাণপুর থেকে আছে, আপনারা প্রার্থনা শুনবেন, তারা ঈশ্বরকে দিয়ে, যখন ঈশ্বরের প্রার্থনার সময় অনেক কিছু দিয়েছে, আমি তাদের কত দিয়েছে বলবো না, কারণ ঈশ্বর বলেছে কাউকে জানাতে না, কিন্তু ঈশ্বর তাদেরকে অনেক আশীর্বাদ করে চলেছে, এবং তারা অনেক কিছু ঈশ্বরের কাছ থেকে পেয়েছে। পিসিরা তোমরা পেয়েছো তো? হ্যালো 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 পিসি, হ্যাঁ ঈশ্বরের কাছ থেকে তোমরা আশীর্বাদ কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি। যখন আমরা এই পিসিদের কাছে যখন আমরা দশমাংশের কথা বলতাম, তারা দ্বিধাবোধ করেনি, তারা সেই ঈশ্বরের জন্য দিয়ে দেখেছিল, এবং তারা এই বিষয়টা পরীক্ষাও করে দেখেছিল যে ঈশ্বর আশীর্বাদ করেছে কি, এবং ঈশ্বর তাদেরকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছে। খ্রিস্টের প্রিয়জনরা, তাদের কোনো কিছুতে অভাব থাকে না। হয়তো তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে অভাব ছিল, হয়তো কাজকর্মের দিক থেকে অভাব ছিল, হয়তো অনেক সমস্যার দিক থেকে যাদের পরিবারে শান্তি থাকতো না, অনেক পাড়া প্রতিবেশীদের সাথেও তাদের মিল ছিল না। যখন থেকে তারা প্রভুতে এসেছে, প্রভুর কাজের জন্য ব্যবহার হচ্ছে, তখন থেকে তাদের জীবনের সকল অভাব ঈশ্বর মিটিয়ে চলেছে। আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই, উৎসাহিত করতে চাই, আপনারা দিয়ে দেখুন আজকের ঈশ্বর আপনাদের সেই অভাব আজকে দূর করেন কি। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাদেরকে বলছি না যে আপনারা 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা ঈশ্বরকে দিন। টাকা দিয়ে শুধু হয় না, আপনি ঈশ্বরকে সময়ও দিয়ে দেখুন। আমাদের যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা যদি 10% হয়, তাহলে ক ঘন্টা হবে কে বলতে পারবে? 24 ঘন্টা 10% মানে কত হবে? 2 ঘন্টা 40 মিনিট। ঈশ্বর চায় যেন আমরা এই সারাদিনের মধ্যে 2 ঘন্টা 40 মিনিট অন্তত ঈশ্বরকে সময় দিই। খ্রিস্টের প্রয়োজন এটা। আমেন, হালেলুয়া। আমি আপনাকে বলতে চাই, আপনি পরীক্ষা করে দেখুন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যখন ঈশ্বরের কাজের জন্য কিছু আপনি দিয়ে সাহায্য করবেন, আপনি ঈশ্বরকে পরীক্ষা করে দেখুন। আপনার যে কাজটা সে এতদিন হচ্ছিল না, যেই কাজটা এতদিন বাধা পড়েছিল, যেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারছিলেন না, সেই সকল সমস্যার কি আপনি উত্তর পাচ্ছেন কিনা, বা ঈশ্বর সে আপনার কাজকর্মের মধ্যে, বা ঈশ্বর আপনার পরিবারের মধ্যে আশীর্বাদে বৃদ্ধি করেছে কি, আপনি পরীক্ষা করে দেখুন তখন। আমেন, হালেলুয়া। আমরা যেন ঈশ্বরকে তখন পরীক্ষা করে দেখি। খ্রিস্টের প্রিয়জনেরা, বাইবেলে এমন আরেকজন আছে যে তারা ঈশ্বরকে বলেছিল, আগেকার দিনে যখন তার শিষ্যরা যখন কাজ করত, তখন তাদের যা জায়গা জমি, তাদের এইসবের দিক থেকে তারা বিক্রি করে তারা টাকা পয়সা এনে তাদের সেই মিনিস্ট্রির কাজে ব্যবহার করতে দিত, মানে তাদের যারা পরিচর্যা কাজ করতো সেই শিষ্যদেরকে দিত। আমি আপনাদেরকে বলছি না যে আপনাদের জায়গা জমি বিক্রি করুন বা কিছু, আপনারা চিন্তা করবেন না। আগেকার দিনে সেই যিশু বাইবেলে বলছে, তখন একটা লোক ছিল যে স্বামী স্ত্রী, তারাও বলেছিল যে প্রভু, আমি আমার এই জায়গাটা আমি বিক্রি করে দিয়ে তার যা টাকা পয়সা হবে আমি তোমার কাছে আমি দিয়ে দেবো। এবং সবাই অনেকজন সেটা যা ঈশ্বরের কাছে চুক্তি করেছিল, তারা ঠিক সেরকম কাজ করেছিল, কিন্তু সেই দুটো লোক, সেই স্বামী স্ত্রী, তারা সেই ঈশ্বরের সে কথা রাখিনি। ঈশ্বরের কাছে তারা চুক্তি করেছে, প্রভু যে আমি যদি আমার যদি এই জায়গাটা বিক্রি হয়ে যায়, তাহলে আমার এই টাকাটা আমি তোমাকে দেবো।
কিন্তু যখন সেই জায়গাটা বিক্রি হলো, তখন তারা ভাবছে এত টাকা, একটু টাকা আমাদের কাছে সরিয়ে রাখি আমাদের ভবিষ্যতের জন্য। যা টাকা তারপরে বাঁচবে সেগুলো আমরা চার্চে দিয়ে দেবো। খ্রিস্টীয় প্রিয়জনেরা, যখন তারা সেই কথার অবাধ্য হলো, ঈশ্বর তাদের কাছে কিন্তু তাদের সে টাকা চায়নি, কিন্তু তারা নিজে থেকে বলেছিল। কিন্তু তারপর তারা যখন সে কথার অবাধ্য হলো, বাইবেল বলছে তখনই তারা মারা গেছিল। ঈশ্বর কিন্তু তাদেরকে বলে যে তোমরা আমার কাছে এত টাকা দাও বা এত টাকা দিয়ে প্রতিজ্ঞা করো বা এইসব কিছু ঈশ্বর কিছুই চায় না, কিন্তু তারা নিজে থেকে বলেছিল এবং তারা যখন সে কথা রাখেনি, তাদের সেই জীবনে মৃত্যু নেমে এসেছিল। খ্রিস্টের প্রিয়জনেরা, আমি আপনাদেরকে বারবার বলছি, আমাদের ঈশ্বর কিন্তু ক্রোধে ধীর। ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করে, যখনই আমরা প্রার্থনা করি ঈশ্বর আশীর্বাদে ভরিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের স্থির যখন রেগে যায় আমাদের উপর, তখন ঈশ্বর কিন্তু আমাদের জীবনে অনেক শাস্তি নিয়ে আসে। আমরা যেন ঈশ্বরের কাছে আমাদের কথা রাখি, আমরা ঈশ্বরকে যা প্রতিজ্ঞা করে থাকি সেই প্রতিজ্ঞা যেন আমরা মেনে চলি। খ্রিস্টের প্রিয়জনেরা, আমেন, হালেলুয়া। আমেন, হালেলুয়া। আজকে যখন ঈশ্বরের আশীর্বাদ তাহলে আমাদের পরিবারের মধ্যে থাকবে, ঈশ্বর আমাদের জীবনে কোনো কিছু তাহলে অভাব রাখবে না। সেই দিনকে যেরকম 5টা রুটি এবং 2টো মাছ ভাজায় যদি 5,000 লোককে খাতে পারে খ্রিস্টের প্রিয়জনেরা, আজকে আমি আপনাকে, আপনার টাকা থাকতে পারে, আপনার জীবনে সে অশান্তি থাকতে পারে, আপনার সে কাজকর্ম বৃদ্ধি না হতে পারে, আপনার কোনো কাজ এখন আটকে থাকতে পারে, কিন্তু যখন আপনি প্রভুকে বিশ্বাস করবেন, সেই সমস্যা থেকে ঈশ্বর আপনাকে বের করবে, সেই অভাব থেকে আপনাকে তাহলে ঈশ্বর বের করবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। ইয়া ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নাম ধন্য হোক। অনেকটা সময় চলে গেল, আমরা সরাসরি যাব। বর্ষা আমাদের শেষ প্রার্থনায় নিয়ে যাবে।